আজ এমন কিছু রান্না করলাম যা খেয়ে তৃপ্তি পেলাম। অনেকগুলো ভাত খেয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। এই যে আর্টগুলো দেখলে, এগুলো আমার মেয়ে করেছে, পুরনো বোতল, বিভিন্ন জিনিস দিয়ে। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। যে যেখান থেকে দেখছো, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যেখান থেকে দেখছো তাদের জন্য সব সময়ের জন্য দোয়া রইল। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই জন্য যদি ভালো লাগে তাহলে চলে আসবে আমার চ্যানেলে। এখানে ফুচকা প্রতিযোগিতা চলছে, যে জিতবে তাকে এই টাকাটা দেয়া হবে। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সব ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। এই তো রান্নাঘরে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিলাম এবং এগুলো সবগুলো আজকে নামিয়ে পরিষ্কার করেছি। আর পরিষ্কার করতে যে খামারটা আমার পায়ের মধ্যে পড়েছে, পড়ে ফুলে রগের মধ্যে পড়েছে, মানে অনেক কষ্ট করেছি। বাইরে যেতে পারিনি, কাজ ছিল, যেতে পারিনি, জুতা পরলে ব্যথা করে। তারপরে আম নিয়ে আসছিল, আমগুলো ধুয়ে নিলাম। ধুয়ে আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ ঘর গুছানো থাকলে রান্নাও আমার মনে হয় দ্রুত হয়ে যায়, নিজের কাছে ভালো লাগে ঘর গুছানোটা। এত আহামরিও তেমন কিছু নেই আমার, যা আছে সেটা দিয়েই আমি পুরো আলহামদুলিল্লাহ। তাই আমি গুছিয়ে রাখতে পছন্দ করি, গুছিয়ে রাখি। এই তো ড্রয়িং রুম থেকে চলে এলাম ডাইনিংয়ে। ডাইনিংটিও পরিষ্কার করে নিব। টেবিলটা একটু অনেক কিছু বাজার রাখা হয়েছিল, ময়লা ভরেছে, তাই এটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর কয়লা গরম করে নিয়েছি, কয়লা গরম করে বক্সে ঢেলে দেবো। বক্সের নিচে ঢেলে দিয়েছি। মাছটা করে নিলাম, এটা রুই মাছ আর মুরগি করে নেবো, কারণ মাছ আমার মেয়ে খায় না। তারপরে যে ফ্রাইড রাইস মাটির পাতিলে, মাছ, সালাদ, কোক ছিল। এটা রাতের খাবার, কালকের রাতের খাবার। আমি দু একদিন পর পর ভিডিও দিই। আর তারপরে কাজ সেরে আমি চলে এসেছি। এগুলো একদম ভালো করে মেজে ঘুষে পরিষ্কার করে নিয়েছি। এইসব কাজ না খালারা করতে চায় না, অনেক ডিমান্ড তাদের। তারপরে মরিচটা গুছিয়ে নিলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে মরিচ হামারে ছেঁচে নিলাম, আর কাঁঠালের বিচি সেদ্ধ করে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, ব্যাস। আজকে শুটকি দেয়নি, অন্য শুটকি তরকারি রান্না করেছি, এই জন্য শুটকি দিনে। আর আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম। এত টেস্ট, অনেকগুলো ভাত খেয়েছি। আর এখানে শুটকি তরকারি রান্না করার জন্য পানি ছাড়া শুটকি তরকারি, বেগুন, আলু, কাঁঠালের বীজ একদম পলে নিয়েছি। আর এই দুটো রেসিপি এতটা মজার, চাইলে তোমরা ট্রাই করতে পারো। আমি রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, সবজিগুলো দিয়ে দিয়েছি। অল্প শুটকির মধ্যে অত মশলা আমরা দেই না, অল্প একটু হলুদের গুঁড়ো, মানে 4 ভাগের 1 ভাগ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়েছি। তারপরে পাতা চাপা শুটকিগুলো দিয়ে দিলাম। আর এখানে মরিচ হামারে ছেঁচে নিয়েছিলাম। এভাবে করলে না ভীষণ মজা হয়। এতটা ভাত খেয়েছি বলার বাহিরে।
সত্যি অনেকগুলো ভাত খেয়েছি। বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখবো, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখবো, চেষ্টা করব সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, থাকবো সৎ, নিজেদের বাচ্চাগুলোকে বুঝাবো, জানাবো ভালো কোনটা মন্দ কোনটা। এখানে টমেটো সস করে নিচ্ছি। টমেটো সস আমি টমেটোগুলো সেদ্ধ করে ব্লান্ডার করে নিয়েছি। এখানে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং ম্যাগি মশলা দিয়ে দিলাম এবং সিরকা দিয়েছি। এখানে 3 কাপ টমেটো আছে, 3 কাপে আমি 1.5 বোতল, মানে একটা বড় আর একটা ছোট বোতল সিরকা দিয়েছি এবং নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি ময়দা আর সিরকা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে 1 ফোঁটাও পানি দেওয়া যাবে না, সিরকা দিয়েই এটা ময়দাটা বা কর্নফ্লাওয়ার দিতে হবে। এর কারণ হচ্ছে ময়দা বা কর্নফ্লাওয়ার দিলে এই যে ম্যাগি মশলাটা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত টমেটোর মধ্যে পানি থাকবে ওই সস ভালো হবে না। এবং প্লেটে ঢেলে দেখতে হবে যে এখানে কেমন হয়েছে, পড়ছে কি না, না পড়লে বুঝতে হবে হয়ে গেছে টমেটো সস। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।